হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি ডেল ইন্সপায়রন 15 ল্যাপটপের হার্ড ডিস্কের পরিবর্তে এসএসডি ইনস্টল করব। তো সেটা কিভাবে করব সেটাই দেখাবো। আপনারা এসএসডি কিনে সহজেই পরিবর্তন করে নিতে পারবেন। তো এই ব্যাক পার্টে আমরা দুইটি স্ক্রু খুলে নিব। এখানেই আমাদের হার্ড ডিস্ক আছে এবং র্যাম আছে। চাইলে এখান থেকে আপনারা র্যাম এবং হার্ড ডিস্ক দুটাই পরিবর্তন করতে পারবেন। খুলে নিলাম, দেখতে পাচ্ছেন র্যাম ডান পাশে এবং বাম পাশে আছে হার্ড ডিস্ক। এইটা সরিয়ে আমি এসএসডি এখানে ইনস্টল করব। এখানেও দুইটি স্ক্রু আছে, স্ক্রুগুলো খুলে নিব। তারপর এখানে রিমুভার আছে, পিছনের দিকে পুশ করব এবং এই রিমুভারটি টান দিয়ে নেব। উপরের দিকে হালকা টান দিব এবং পিছন থেকে পুশ করে দিব। উঠে আসলো। আমরা এই স্ট্যান্ডটি আমাদের এই এসএসডিতে যুক্ত করব। তো তার জন্য আমরা এটা খুলে নিতে হবে হার্ড ড্রাইভ থেকে। এই হার্ড ড্রাইভ থেকে স্ট্যান্ডটি খুলে নিব। এটা অবশ্যই এসএসডিতে লাগাতে হবে, তা না হলে পরবর্তীতে যখন এসএসডি খোলার প্রয়োজন হবে সেই ক্ষেত্রে খুলতে পারবেন না, সমস্যা হবে। তো এটা হচ্ছে স্ট্যান্ড। আমরা হার্ড ডিস্কের যেভাবে ছিল ঠিক সেভাবে আমরা এখানে লাগিয়ে নিব। একদমই সহজ প্রক্রিয়া, এর জন্য বাইরে যাওয়ার প্রয়োজন নেই। এখানে হার্ড ডিস্কের পরিবর্তে এসএসডিতে আমি স্ট্যান্ডটি লাগিয়ে নিলাম। এখন হার্ড ডিস্কটি ইনস্টল করব। প্রথমে ব্যাক সাইডটি আমি এইভাবে লাগিয়ে নিব, তারপর হালকা প্রেস করব, নিচের দিকে লাগিয়ে নিয়ে আমি হালকা রিমুভারটি টান দিয়ে নিব এবং পিছন থেকে একটু পুশ করে দিব কোনো কিছু দিয়ে। শেষ কাজ, আমি স্ক্রু লাগিয়ে নিব এবং ব্যাক পার্ট কভারটি লাগিয়ে নিব। তো এভাবে অতি সহজেই বাসায় বসে হার্ড ডিস্কের পরিবর্তে এসএসডি ইনস্টল করতে পারবেন এবং র্যাম চেঞ্জ করতে পারবেন। খুবই সহজ, ভয় পাওয়ার কিছু নেই। বাসায় এই সব সমস্যার সমাধান করা যায় যদি সেটা চান। এই ছোট ছোট কাজগুলো নিয়ে আমরা যখন বাইরে যাই আমাদের সময়ের অপচয় হয় এবং অর্থর অপচয় হয়। আমরা এটা করব না। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকার আসবে এবং যদি উপকার আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।